মানিকগঞ্জ শিবালয় উপজেলা থেকে বিচ্ছিন্ন এক জনপদ দুর্গম এই গোবিন্দপুর চর। চরটি মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই তিনটি জেলার মাঝামাঝি হওয়ায় একসাথে মিলেমিশে বসবাস করে থাকে চরের এই মানুষগুলো। যমুনা নদীর মধ্যভাগে অবস্থিত দুর্গম এই চরটি বর্তমানে নদীর তীব্র ভাঙনে অসহায় হয়ে পড়েছে প্রায় কয়েকশো পরিবার, যাদের দিন কিংবা রাত কাটে বনে ঘেরা সবুজ মাঠে, খোলা আকাশের নিচে, যেখানে নেই কোনো গাছপালা কিংবা একটু খাবার পানি। বড়দের পাশাপাশি ছোট ছোট মাসুম বাচ্চারাও ঝড় বৃষ্টি অথবা প্রচণ্ড রোদে এভাবে বসবাস করে আসছে এই চরে। আজকে আমি সিরাজগঞ্জ চৌহুলি উপজেলার পাত্রাইল চরের পাশাপাশি মানিকগঞ্জ শিবালয় উপজেলায় অবস্থিত গোবিন্দপুর চরের অসহায় মানুষের জীবন তুলে ধরব আজকের এই ভিডিওতে। রাত্রে দুয়ায় শুয়েছিলাম মশায় কামড়ায়, বৃষ্টিতে ভিজিয়ে সব দেখেন বিল্ডিং পত্র সব ভিজা আমাগারে। খড়িদারি নাই, ভাত পাত করে খাওয়ার সমস্যা। এক তো নাইন দিয়ে আমরা 3 ওয়াক্ত খাই, টিউবওয়েল নাই, পানি আমার খাওয়ার সমস্যা। এই লাটিমটার বয়স প্রায় 100 বছর। দেখুন স্মৃতি হিসাবে রেখে দিছে কোথায়, মাটির মধ্যে। খড়ি গেছে ভিজে যায়, নাইন বের পারতেছি না, ই করবে পারতেছি না, ঠিক মতো খাইবের পারি না, নাইন বের পারি না। এই যে শহরের ভিতরে রান্না করতেছি, কষ্ট করে থাকি, এখানে কি করবো, মানে ঘর বাড়ি উঠতে পারি না থাকলে সেও না খাই তাহলে এইখানেও মানুষ থাকে। একসময় পোলাপান নিয়ে বসে কান্দা লাগে আমার। চাউল আনা লিখবো, যে বাস আমরা বাজার থেকে তাবাদে রান্না করা লিখবো। আহানে চাউল বিয়ে করার লিখরে বউগের হওয়া যায়। আপেল নেন একটা। না না, আছে আছে আছে, রাখেন। আমরা যাবো গানের নদী দেখি ভাইসে যাবো। আমার তো নাই কিছু, ক্ষতি হবার কত। মসজিদ, কবরস্থান বা মাদ্রাসা কিছুই নাই এখানে। আমার বয়স হলো 33 বছর। 133 বছর? 133 বছর। 1315 সালে ভূমিকম্প হয়েছিল বুধবারে। স্কুল, মাদ্রাসা, মসজিদ তো কিছুই নাকি বর্তমানে। এত দূর থেকে পানি আনেন, কষ্ট হয় না আপনাদের? কষ্ট তো ভাই। তো টিউবওয়েল করেন না কেন? আমখানে টিউবওয়েল। পানি কিসের পানি খান? এই টিউবওয়েলের পানি খান, অনেক দূর থেকে এনে। দেখতে দেখতে একটি মজার জিনিস দেখলাম। এই যে দেখুন লাটিম। এই লাটিম কিন্তু অনেক আগে। এই লাটিমটার বয়স প্রায় 100 বছর। দেখুন স্মৃতি হিসাবে রেখে দিছে কোথায়, মাটির মধ্যে। আসলে এই জিনিসটা লাখ লাখ টাকা দিলেও কিন্তু এই স্মৃতি পাওয়া যাবে না, এটা হারাই গেলে। এই জিনিসটা এইখানে কেন রাখছেন? যদি এটা হারাই যাইতো? হারাল তো হারা যাইতো জিনিসটা, এ পর্যন্ত রাখছি এরকম রক্ষাই। আপনার প্রায় 3 পুরুষের জিনিস এটা। হ্যাঁ, আমার দাদার হাতে, আমার বাহু বুড়ি গেছে, আছে আমার আব্বা। এই বয়সে আমরা 25টা ভাঙা, 26টা ভাঙা এখন এসে পড়ছি। এটা যেভাবে রাখছেন আমার কাছে তো মনে হইতেছে এটা আমি নিয়ে জাদুঘরে রাখি। যে জিনিস না না, আসলে এই জিনিসগুলো তো একটা স্মৃতি, বুঝেন নাই? কারণ ওনার দাদার হাতের জিনিস আমরা রাখতেছি, একদিন খুব রক্ষা করি, যে দাদার হাতের জিনিসটা দেখার মতো জিনিস আছে। এটা ঘুরাইছিলেন আপনি? এটা ঘুরাইছে আমার দাদা থাকতে, এরকম বাড়ি ঘর যখন ভালো ছিল সেই সময় গায়ে লিখে ঘুরিত, এই বোম বোম করে ডাকতো। এটা লোকজন পাই না, জায়গা পাই না, এরকম আইসে জায়গা মাগা দৌড়িয়া আস্তে আস্তে করতেছে আর কি। টাকার সমস্যা, তা আমাদের লোকজনের সমস্যা। টাকা হলে লোকজন পাওয়া যায়, টাকা নাই, লোক নাই। আমার রাত্রে দুয়ায় শুয়েছিলাম মশায় কামড়ায়, বৃষ্টিতে ভিজিয়ে সব দেখেন বিল্ডিং পত্র সব ভিজা আমাগারে। খড়িদারি নাই, ভাত পাত করে খাওয়ার সমস্যা। এক তো নাইন দিয়ে আমরা 3 ওয়াক্ত খাই, টিউবওয়েল নাই, পানি আমার খাওয়ার সমস্যা। আসিলাম দাঁড়ায় আসিলাম, ঘাইমে গুমে কত জ্বরে, একদম জ্বরই এসে গেছে রোদে ভিজা বৃষ্টি। কি করবো, আমার কষ্টের কপাল, আমার তো অসহায়, আমরা বোঝেন না। ওখানে ছোট ছোট বাচ্চারা সাপ পোকেরও তো ভয় থাকে। ভয় তো, আর একদিন সাপ পার দৌড়ছিল রাত্রি, বৈশা ভাত খাইতেছি একারে সরাসরি। দেখেন না, আরো শিয়াল কুত্তা কত জঙ্গল মধ্যে বনের মধ্যে আমরা পড়ছি। খুবই কষ্ট আমাকে রয়েছে, সমস্যা হয়েছে আমাকে। আমরা কষ্ট হগলদারি কষ্ট আছি। লাইতে হলে বৃষ্টি আসে, রোদ ওঠে, গায়ে হলে এক সময় যায়। হ্যাঁ, যেভাবে কষ্টে আছি আমরা
খড়ি গছি ভিজে যায়, নাইনবের পারতেছি না, ই করবে পারতেছি না, ঠিক মতো খাইবের পারি না, নাইনবের পারি না, যেরকম কষ্টে লইছি। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে কষ্টে আছি, টাকার জন্য আমরা পারতেছি না, গড় টিপের পারতেছি না, আমরা টাকার লেগে কি করবো, এটা শত করবে কেউ আসে নাই আমার। আচ্ছা, সহযোগিতা না করুক মানুষ, খোঁজ খবর নেওয়ার জন্য আসে না, তাও আসে নাই আমার এই জায়গা, খোঁজ খবর নেই, কেউই আসে নাই, বেরিয়ে কেউই আসে নাই এই জায়গা আমার, খোঁজ খবর নিয়ে বেরলে কেউই আসে নাই আমার। আমরা বিনে সাদে কি আইছি বলি, নদীতে বাইঙ্গে যায়, লাউ ডুবে যায়, এই যে এখানে আইছি কিনে ই করি বলে লাইছি আমরা। এই যে বিচতেছে শুকি নেইতেছে যেভাবে লইছি, ওই যে রান্না করি, ওই যে এই যে শহরের ভিতরে রান্না করতেছি, আর কি করবো, নেড় দিয়ে আওয়াল দিয়ে দিয়ে ওই যে করতেছি। বন্ধুরা, এই যে দেখুন, এই ঘরেও একজন কাকি থাকে। এই যে কি ঘরে থাকে, এইদিকে তো কোনো নাই, বেড়াই নাই। আমি তো ভাবছিলাম ওইদিকে আসলে এদিকে একটা বেড়া থাকবে। দেখুন, খোলামেলা জায়গার মধ্যে থাকে, আর চরে জঙ্গল চতুর্দিকে, যে কোনো সময় শিয়াল কিংবা সাপ এই ঘরে ঢুকতে পারে। কি অবস্থা এখানে মানুষজন থাকে, কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো রৌদ্র, কষ্ট করে থাকি আর কি। মানে এই যে বাচ্চা নিয়ে এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি, কষ্ট করে থাকি। এখানে কি করবো, মানে ঘর বাড়ি উঠতে পারিনি, মানে ক্ষতি করলে একটা খাওয়া দাওয়া লাগবে, আর কি করা লাগবে, মানে কষ্ট করে এখানে ফের তো আর করা লাগবে, না থাকলে সেও না খাই থাকলে ভেবতো ভালো করে টেহা পয়সা তো আইসিস, আর বাড়ি ভেঙে আইসি, কেবল করে টেহা পয়সা নাই, আমি আর করে লাই করে লাগবে, মানে খাওয়া দাওয়া তো নদীতে মধ্যে যায়, কষ্ট করে যায় না, তাই খাওয়া দাওয়া করে। লেখাপড়াতে টাইম টিমিতে করে চালানো হয়, কাইসিস করে। স্কুল আছে এখানে? না, এখানে স্কুল নাই। এখানে আইসিলাম তো পোলাপান, ছোট পোলাপান স্কুলে যায় না, কেউ যায় না। না। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় মানুষজন এখানে থাকে। এই একটি ঘর, যে ঘরে চতুর্দিকে বেড়া পর্যন্ত দিতে পারে নাই। বাচ্চারা অশিক্ষিত হয়ে যাচ্ছে, লেখাপড়া করতে পারে না, স্কুলের অভাবে, স্কুল নাই। আর ছোট ছোট বাচ্চারা নদী পার হয়েও কিন্তু স্কুলে যাইতে পারে না। শুধু স্কুলের অভাবই না, এখানে কিন্তু তাদের টাকা পয়সার জন্য অনেক বাচ্চারা লেখাপড়া করে না। আর যে জায়গায় এখন আমি আছি, এই জায়গায় ঝড়, বৃষ্টি, রৌদ্র সব পরিবেশেই তারা কষ্ট করে। দেখুন, এর মধ্যে থাকা যায়? একবার চিন্তা করুন, যে ঘরের একটা বেড়া নাই, একটা দরজা নাই, খোলামেলা থাকে, শিয়াল সাপ যে কোনো সময় কিন্তু তাদেরকে আক্রমণ করতে পারে। চরের যেই দিক দিয়ে হাঁটতেছি, এরকম ভাঙা চোরা ঘর দেখতে পাচ্ছি। তাদের বাড়িঘর নদীতে বিলীন করে নিয়ে গেছে, তারা এখানে বসবাস করবে নতুন করে। টাকার জন্য কেউ বা ঘর তুলতে পারতেছে না, আবার কেউ বা এখানে যারা বসবাস করতেছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নাই, যার কারণে ঘরবাড়ি করতে পারতেছে না। এই যে এই ঘরে এই কাকি থাকে, এই যে বাচ্চা নিয়ে থাকে, দেখুন কিসের মধ্যে থাকে। আপনি এইখানে থাকেন? এইখানে ওদেরকে নিয়ে কিভাবে থাকেন? কিভাবে থাকবো, আল্লাহ যে হেলে লাহে লাহে হে হেলে থাহি, মানে হাফ পোহায় কামড় দিলেও আমার কিছু করার নাই। আল্লাহ যদি আমার দেয় তো আমারও থাকবো, আর হাফ পোহায় কামড় দিলে আমরা কি করবো, কিছুই করার আমার ক্ষমতা নাই। ঘর নাই, বাড়ি নাই, তেজ সাপড়াটিকে নিয়ে থাকি, 5টা বেটা বেটি। এতে এমুরে ফেলার নাম দিয়ে, এমুরে ফেলার নাম দিয়ে, নাম দিয়ে। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি আসলো, বৃষ্টির ভিতরে যে এই যে ভিজে গেছি, দুইয়ারে আসছিলাম পোলাপান ঘরে দিয়ে, এই যে এটা দিয়ে হেনে ডাহিছিলাম, এইভাবে ছিলাম। ঘর করবো, ঘর পামো কোথায়? 5 জন বেটা বেটি বাদ দিয়ে মানুষ করবো না কি করবো? কামলা দিয়ে কয়টা গোছান যায়? কামলা দিয়ে দিন 500 আনে, 300 টাকার হদাই করা লাগে, 200 টাকার চাইলা না লাগে, দিন কাটুরিয়া খাওয়া খাই। আমার তো কোনো হান তো পয়সা আসার যোগ্যতা নাই। আমার গরিব হিসেবে যেন কেউ কিছু দোয়া তা আমাকে দেয় না। টিউবওয়েল ওই গ্রামে থা পানি এনে রান্না করা লাগে, থালবাটি দোয়া লাগে, যে থালবাটি ফালামেলা থুইছি। এইটুকুর মধ্যে টিউবওয়েল নাই? না, এটার ভিতরে টিউবওয়েল নাই। টিউবওয়েল এখানেও নাই, তা বাদে বাড়ি যে ভাঙিয়েছি বাড়ি, সেখানেও আমার টিউবওয়েল ছিল না। এই যে দেখুন, 2টা চাল দিয়া এইখানে রয়েছে, এইখানেও মানুষ থাকে। চিন্তা করুন, এই যে ওই যে একটা চুলা দেখতে পাচ্ছেন, ওইখানে রান্না করে। আর এই যে পাটি দেখতে পাচ্ছেন, এইখানে ওনারা ঘুমায়। মানুষের জীবন দেখুন, ভ্রাম্যমানভাবে বর্তমানে এখানে বসবাস করতেছে। চতুর্দিকেই ফাঁকা জায়গা।
নিয়ে এক সময় পোলাপান নিয়ে বসে কান্দা লাগে আমার না তা পামু কোথা আজ 2 দিন ধরে গোসল লে কানতেছে পামু কোথা বাড়ি ভেঙে বাসি না খালি এই যে কাঁঠালি বিচি মানুষ একজন কটা কাঁঠালি বিচি দিয়ে যায় বর্তমান না খাওয়াই একজন একটু কাঁঠাল দিয়ে যায় হেঁটে পোলাপানকে খাওয়াই শহের একটা জিনিস পোলাপানকে তোমরা দেখার পারি না বাদ কিনোরকম বাদ দিয়ে আমার বাঁচান লাগে শহের জিনিস পোলাপানকে তোমরা দেখার পারি না আল্লাহ দেহানের মতন তৌফিক দেয় নাই তো দে এখানে এই যে বাতিল এখানে যা ছিল পোলাপানকে খাওয়াইছি এখানে চাল মেরে আনিয়ে ফিরে রান্না করালি চাউল আনা লিখবো যে বাসামারা বাজার থেকে তা বাদে রান্না করা লিখবো বন্ধুরা এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘর যার উনির কিন্তু নদীতে নৌকা সহ ডুবে গেছে যার কারণে নৌকার সাথে তার ঘরও চলে গেছে এই যে চাল দিয়ে রাখছে বেড়া দিতে পারতেছে না দেবে কিভাবে কারণ তার ঘর তো নৌকা ডুবে কিন্তু তাদের ঘর সহ চলে গেছে যার কারণে ওনাদের এখন কিছুই নেই এখন চাল উঠিয়ে রাখছে কবে টিন কিনবে তারপরে তারা এই ঘরটার বেড়া দিবে এই যে নৌকা ছিল তো নৌকা উঠানো ছিল আর হঠাৎ করে নদী ভাঙন লাগছিল অমনি সব কিছু তিল মিল ছিল সব কিছু আসলে নৌকা আর ছিল ওই পাশের বাড়িটার নৌকা ডুবে গেছে গরিব মানুষ জায়গাটা খুব অবস্থা খারাপ তাবুরটা ডুবে গেছিল ফুটি মুটি আসলে সব ডুবে গেছে বন্ধুরা আমি যে চরে আসছি এই চরে নদী ভাঙার কারণে নতুন বাড়িঘর করছে অনেকেই যার কারণে অনেকেই বাড়িঘর করতে পারতেছে না দেখুন কিসের মধ্যে থাকে কিছুক্ষণ আগে বৃষ্টি আসছিল ঝড়ের মতো বৃষ্টি বাচ্চা বড় সবাই কিন্তু ভিজে গেছে দেখুন মানুষের কষ্ট যে ঠিক মতো ঘর বাড়ি করতে না পারলে কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে থাকা আসলে সত্যি অনেক কষ্টের নৌকা যা আড়সের টিপ বাইতো তো আড়সের টিপ বাইতো আড়সের কাছে এই পেছনদার নিয়ে যাওয়া আসা করতো ওইভাবে মনে করেন যে ওই নৌকা যা একদিন ঘর ভাঙার লেগে ওই বাড়ির ঘর জানা ছিল ওই কিছু খোটা মোটা খাম খুঁটে কিনে ওই সিমেন্টের খুঁটে মুটে আসছিল কিছু মাল সাবানা উঠেছিল উঠানোর পর ওই বাঙ্গনে লেগে ওই নৌকাটা ডুবে গেছে আর উঠাইতে পারে নাই এই তো এইরকম সবাই নদী ভাঙার লোক না আমরা সবাই মনে করেন ভাঙে ছিঁড়ে যে আমি কেবল এই যে উঠে দাঁড়াদের করতেছি কত উঠাইতে পারি নেই এখন ওই যে একটা ঘর ওই যে মুড়াই উঠেছি এই যে এই বাড়িতে এসে লইছি আমি থাইকে মনে করেন ওই ঘরটার ওখানে কিনোরকম আশ্রয় লিতেছি এইভাবে উঠাইতেছি আর কি সবাই গরিব আমরা গরিব হিসাবে নদীতে ভাঙ্গা ছিঁড়ে লোকজন ওই এইবার ভাঙে ওইবার যা উঠে ওই পার আসছিলাম আমরা মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের বাসামারা ইউনিয়ন ওইবার আসছিলাম নদীতে ভাঙ্গে একবার ইয়ে করে ফেলাইছি আমরা আইসে এই যে চরের মধ্যে এইবার আইসে কেবল আশ্রয় নিতেছি আর কি সবাই কষ্টে আছে এখন কষ্টে তো হেজা আর কি বলবো কষ্টের কথা তো আর কোনো সীমা নাই এই যে দেখেন না সব কিভাবে বৃষ্টি বাদলের মধ্যে লইছি বন্ধুরা চরের মাঝখানে একেবারে জঙ্গলের ভিতরে একটি বাড়ি এই যে বাড়ির সামনে একটি গাছ আছে যার কারণে এর সৌন্দর্যও কিন্তু বেড়ে গেছে ও আশ্রয় নিছেন ও আচ্ছা আচ্ছা এইখানে এই যে এইগুলা নিয়ে আসছেন থাকার জন্য এইটা যার বাড়ি উনি কোথায় এই বাড়িতে যিনি থাকেন উনি গোসল করার জন্য গেছে এইখানে মনে হয় রান্না করে এবং একটি পরিবারও থাকে এই ঘরে আমার এটা অভ্যাস আমার এখানে একটা জঙ্গল একটা ব্যাপারই না আমার কাছে এর সে আরও জঙ্গল ওই যে ওইদিকে আছে লোকজন আছে এসব জঙ্গল আমার কাছে ব্যাপারই না এইসব জঙ্গল আমরা 2 দিন গেলি সাফ করে ঘর তুলব নি এই যে এর আগে টাঙ্গা দেওয়া হয়ে লইছি শিয়ালা এসে মনে করেন মাথা ছাড়তেছে কইলাম যে বাপুরে আমরা বিপদে পড়ে আইছি আমার কোনো ই করো না চলে গেছে শিয়াল ধরেন আমাদের যুগ যুগ ধরে এরকম আমার দাদারও বাড়ি আছিল এই যে ওই যে পাশে নদীর ভিতরে হে জায়গা ভেঙে গেছে দাদা মারা গেছে বাপ যা ওই দিকে বাড়ি করছিল ওই জায়গা আমাদের বাড়ি ছিল ভেঙে গেছে আবার এই দিকে আছি হয়তো বা এই জায়গায় আমার মৃত্যু হইতে পারে হয়তো পোলাপান যা মরার পরে চর ভেঙে যাবো তারপরে পোলাপান যা অন্য চরে বাড়ি করবো মনে করেন আমার বেশি ক্ষতি হয় না তো আমার এই জমি নিতে বেশি টাকা পয়সা লাগে না এই বাপ দাদাই করিয়ে থেকে গেছে এ চর ভাঙে ও চরে যাই ও চরে ভাঙে ও চরে যাই ক্ষতি হয় তবে আমাদের মানে যার আছে বেশি তার সে ক্ষতি হওয়ার সম্ভাবনা আমার তো নাই কিছু ক্ষতি হবার কত
আমাদের চাহিদা কম, যে আমাদের ওই বিল্ডিং গাতা লাগবে, ওই শহরে বাড়ি করবো, এই করা লাগবে, সেই করা লাগবে। মনে করেন আমার এই যে এলাকার লোকজন 2-4 বিঘা আবাদ সাবাদ করে, মাছ ধরে, ওই সারাদিন বাদে গুড়দি পাইলো, বাজারে নিয়ে বিক্রি করলো, খাইলো, এই শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর আউশ ধান হয়েছে, সবুজ আর সবুজ। মাঠের ওই পাশে কিছু বাড়ি, আবার এই পাশে কিছু বাড়ি, মাঝখানে আউশ ধান চাষ করা হয়েছে। মাশাআল্লাহ ভালো হয়েছে ধান। বন্ধুরা, চরের যে দিক দিয়ে হাঁটবেন এরকম বন দেখতে পাবেন, আর বনের ভিতরে ভেতরে বাড়ি। এই কেমন এক জঙ্গলের ভেতরে ভেতরে বাড়ি, আর বাড়িগুলো অনেক ছোট ছোট। এই যে দেখুন, এই বাড়িটি দেখুন কি অবস্থা, ছোট্ট ঘর, এই পাশে ছোট খড়ির ঘর। এই যে দেখুন এইটার ভিতরে কি, এই পাশে টিউবওয়েল। আমার এলাকার ভেঙে আছে এই জায়গায়, যেই এরা জায়গা দেয় না, বাসা দেয়, হ্যাঁ, কয় যা বাড়ি কিনো না, বুঝছেন। আমরা বাসামারা ইউনিয়নের লোক, দৌলতপুর থানার, বুঝছেন। কেন থাকতে দেবে না? কেন থাকতে দিব না? তার এলাকার, হ্যাঁ, তোমার এলাকায় যাবো, আমার এলাকার নদী, আমরা যাবো গানের নদী দেখি ভাইসে যাবো, এর তো এইভাবে আইসি। আর সে এরা আবার টাকা লিছে, বুঝছেন, এইখানির ভাড়া লিছে, ভাড়া তো সবাই তো নদীতে যায়, আমরা কি করবো? এই যেটা চারা গাছ লাগাইছে, আম গাছ, এই আইসে রেলকে লাগাইছি, এবার আম ধরে নাই, হ্যাঁ, এই সব নদীতে যাইছিল, আমরা আর তো উঠে নাই। কষ্ট তো হলে আর তো ওইটা আমার তো সরকারের দেখে না, হ্যাঁ, সরকার তো আমার মূল্য মালিককে দেয় না। এইটুক এই ভারী ভাঙ্গার কয়টা টাকা টুইয়া মেম্বার চেয়ারম্যানরা লেহে লিয়ে গেল, কি হইলো আল্লাহ জানে, হ্যাঁ, এখানে বুথেই খাইল, আমরা আর হিংনে ফেললাম না। আমরা এই কামলা দেই, ওই ও কাম করি, কত পরিশ্রম করি, এখন বুড়া খেলে যার খেলার সময় আছে। এই কাকার বাবা হচ্ছে উনি, দাদা, 110 বছর না 15 বছর, 115 বছর। মাশাআল্লাহ দাদু, আপনার বয়স তো 110 বছর, 15 বছর। আমার হিসেবে আমার বয়স হলো 33 বছর। 133 বছর? 133 বছর। যদি আপনার বয়স 133 বছর হয়, তাহলে আপনি বাংলাদেশের মধ্যে সবচাইতে বয়স্ক মানুষ বর্তমানে। হ্যাঁ, 33 বছর। ওই যে ওই 1315 সালে ভূমিকম্প হয়েছিল বুধবারে। আচ্ছা, আর 1329 সালে আমার জন্ম। 1329 সালে আপনার জন্ম, ওই হিসাবে 135 বছর। 135 বছর। এখনো মাশাআল্লাহ আপনি সুস্থ? হ্যাঁ, সুস্থ। যুদ্ধের সময় আপনার বয়স ছিল কত? এত খেয়াল নাই। ও আচ্ছা, যুদ্ধের সময় আপনিই অনেক বড়। হ্যাঁ, আচ্ছা, মানে যুদ্ধ করার মতো বয়স ছিল আপনার ওই সময়? না, ওই সময় ছিল না, ওই একটা ডাঙ্গর। আচ্ছা আচ্ছা, আপনার বয়স্ক ভাতার কি হয়েছে? আমার বয়স্ক ভাতার ওই যে আইডি কার্ডে বেটাটা বয়স দিছিল 45 বছর, বয়স হয় নাই, কেটে দিছে। আপনার বয়স হয় নাই, এর জন্য বয়স্ক ভাতা পাচ্ছেন না? হ্যাঁ। কি বলে তারা, যে বয়স হয় নাই? হ্যাঁ। আচ্ছা, এটা হারা যাইব না? অবশ্যই সারা যাইব। সারা যাইব? হ্যাঁ, মানে আপনার আইডি কার্ডে বয়স হয় নাই, এটা বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা যাবে, সারা যাবে। কেউ করে? হ্যাঁ। বন্ধুরা, আমার সাথে যে দাদু বসে রয়েছে, সেই দাদুর বয়স 135 বছর। মাশাআল্লাহ, আসলে এই বয়সী মানুষজন এখন কিন্তু খুব কম এই পৃথিবীতে আছেন।
আমি জানি না যে 135 বছর বয়সে আরও কেউ আমাদের দেশে বর্তমানে আছেন কিনা। এই দাদু আছে, দাদু কিন্তু ভালোভাবে কথাও বলতে পারে। ওনার ছেলেদেরও বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। সেই দাদু আমার পাশে বসে আছে। উনি বর্তমানে বয়স্ক ভাতা পাচ্ছে না। ওনার ভোটার আইডি কার্ডের সমস্যার কারণে তারা বলতেছে আপনার বয়স হয় নাই। এখন পর্যন্ত কিন্তু উনি বয়স্ক ভাতা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? উনি যখন ভোটার হয় তখন ওনার বয়স দিছে 45 বছর, যেটা অর্ধেকেরও কম। এটা হয়তোবা যারা ভোটার আইডি করছে বানাইছেন তারা ভুল করছেন। আপনাদের একটি ভুলের কারণে উনি কিন্তু বয়স্ক ভাতা পাচ্ছে না। আসলে ডকুমেন্টসে বলতেছে যে ওনার বয়স হয় নাই। আসলে বয়স কিন্তু 135 বছর, যা কিনা এই বাংলাদেশে 2-1 জনের মধ্যে উনি একজন। যাই হোক, আমি এই বিষয়টা আসলে এর জন্যই বললাম যে ওনার এত পরিমাণ বয়স হয়েছে যে এইখান থেকে উপজেলায় যাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। এটা একটি দুর্গম জায়গা, নৌকায় যেতে হবে। যাই হোক, এখন আমি ওনাকে বললাম যে এই অল্প কিছু টাকার জন্য উনি যদি দৌড়াদৌড়ি করে ওনার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই কাজগুলো যারা করছেন বা করেন অবশ্যই এই কাজগুলো খুবই সতর্ক সাথে করা উচিত আমি মনে করি, যার কারণে উনি কিন্তু এই টাকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই যে দেখুন নৌকা চরের মধ্যে উঠাই রাখছে। এই নৌকা সারার পর আবার নদীতে ভাসাবে। এটি এখন কোনো কাজে লাগতেছে না, কিন্তু যখন আরও পানি হবে, বন্যা হবে, তখন এটার কদরও বেড়ে যাবে কয়েক গুণ। গোসল করেন সবাই? নদীতে গোসল করেন? হয়, আমরা গরিব মানুষ, সবার বাড়ি তো কল নাই। কেন একটা টিউবওয়েল দিতে পারেন না? এই তো আমরা বুড়ে মানুষ, দুইটা ছাল বাইটে নিছে আমরা টাকা কখনে দেয় না তো। আহানে চাউল বিয়ে করালি পরে বউগের হওয়া যায়, আর কে এসে আমার খায় না। করছি তো দেয় না তো। এটা শাক পালি, এটা কুড়িয়ে পালি, এগুলো পাইলে মিলে খায়। বুড়ে মানুষ আলকে এসে একজনের কামলা টামলা দেয়, কষ্ট করিয়া আনে এসে খাওয়া লাগবো। আনে কি করুন? চিন্তা হয় না কখনো? চিন্তা তো হয়, চিন্তা করিয়া তো আর কোনো লাভ নাই। তারা তো আর আমার দেখবো না। এক সওয়াল ওই চলের চরে বাড়ি নিচ্ছে, মন করে 7 বছর ধরে ফালাতে গেছে। আর এক সওয়াল ছোট মানুষ নিজবি, তাদের মতো তারা চলে খায়। করার না পারলে আলকে একক তো নুন দিয়ে খাওয়া লাগে। কে আলকে এসে এইভাবে চলে। দাদু, ওই যে আমাদের কাছে তো আর কিছু নাই, আপেল নেন একটা। না না, আছে আছে আছে, রাখেন রাখেন রাখেন। ঠিক আছে দাদু, থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোয়া রাখেন, আপনাদের দোয়াই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। দোয়া করে দিলাম, আল্লাহ জানি আলকে যে সুখে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আবার আমরা পাত্রাইল চরে আসলাম। এই পাত্রাইল চর সিরাজগঞ্জের চৌহুলি উপজেলায় পড়ছে। এই যে রবিউল ভাই আছে, সুমন আছে, আমরা সামনে যাচ্ছি। মোটামুটি যেতে সময় লাগবে 20 মিনিট। নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে সামনে বাড়িঘর দেখা যাচ্ছে, আমরা সেইখানে যাব।
বন্ধুরা আমার সাথে রবিউল ভাই আছে, আর রবিউল ভাই কিন্তু এখানে যত আশপাশে চর আছে সব চরেই উনি যাতায়াত করে থাকেন, কারণ আর উনি এখানেই নৌকা চালায়। উনি কিন্তু কাছ থেকে চরের মানুষের সুখ দুঃখ হাসি কান্না সবই দেখছে। যখন নদী ভাঙে তখন বাড়িঘর যখন সরিয়ে নিয়ে যায় তখন ওনাদের মতো নৌকায় করে সরায়, যার কারণে উনি কিন্তু সব সময় খুব কাছ থেকে এই চরের মানুষদের দেখে। এই সময়ই ভালো, এই সময়ই খারাপ। নদীতে এই পার আছে ওই পার নাই, ওই পার আছে এই পার নাই। আজ আপনি দেখে গেছেন এই বছরে এই জায়গা বাড়ি, ফের বছরে এসে আপনি নাও দেখতে পারেন। বাড়ি বাংলি বারে মনে করেন হেসম তো কষ্ট, মানুষের দুঃখজনক জীবন, সুখের শান্তিতে এই যেমন এই বাড়িটা লইছে আপনি দেখতেছেন, এই বাড়িটা ভাঙবার গেলি পারে অনেক কিছু হওয়া যাবে, যা ক্ষতিপূরণ আপনি বাড়ি ভাঙতেছে উঠাইতেছে একটা ঝামেলা না, আর নির্দিষ্টভাবে থাকলে পারে কত শান্তি কত সুখ। কষ্টের মানে বলতেই আপনার কেউ কোনোদিন ইচ্ছা করে বাড়ি ভাঙে না, নদীতেই আপনার বাড়ি ভাঙে দেয়। বন্ধুরা এই যে দুর্গম চরে ছোট্ট একটি ঘর, কত সুন্দর করছে, ঘরটার উপরে চাল দিছে সবুজ টিন দিয়ে, খুব সুন্দর লাগতেছে। এই যে দেখুন ফাঁকা, আমি একটু এদিকে ঘুরাই, এইদিকেও ফাঁকা। দেখুন ঘরের কোনায় কত সুন্দর বাঙ্গি গাছ বনছে, এই যে কত বড় বাঙ্গি ধরছে, মাশাআল্লাহ। এসব চরে কিছুই নাই, স্কুল মাদ্রাসা মসজিদ তো কিছুই নেই বর্তমানে। তারা নামাজ পড়বো কি মাদ্রাসা পড়বো, মসজিদে যাইব, কেউ কিছুই নাই, কেউ যাইব ওখানে। এখানে সব মানুষের মানে পড়া মসজিদ হলে অনেকে মনে করে নামাজ কালাম পড়বো, কি আর মাদ্রাসা হলে মাদ্রাসা পোলাওয়াল পড়বো, তাহলে মানুষের সাল ফলে মাদ্রাসা দিব, তারা কিছু কোনো শিক্ষা করলো। কাজে মাদ্রাসায় চরে কিছুই নাই, সব মূর্খ। একটা নামাজের সুরা কালাম কিছু শিক্ষা হইতেছে না, শিখে না। আর মাদ্রাসায় পড়লে কোনো শিক্ষা করবো, হুজুররা মনে করে শিক্ষা দেব, ওই শিক্ষা পেলে তারা সালফল শিখবো। বন্ধুরা আমি সিরাজগঞ্জের চৌহুলি উপজেলার এখন বর্তমানে পাতরাইল চরে আছি। এই চরে কিন্তু কোনো ধরনের জরুরি সেবা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, স্কুল নাই, যার কারণে এই চরে যে সব ছোট ছোট বাচ্চারা আছে তারাও কিন্তু অশিক্ষিত হয়ে যাচ্ছে, মূর্খ হয়ে যাচ্ছে, নামাজ থেকে বঞ্চিত হচ্ছে, মসজিদের জন্য নামাজ পড়তে পারতেছে না, এমনটি বললেন এখানে যারা বসবাস করে তারা। এইখানে মাদ্রাসা নাই, কি ওইখানে মাদ্রাসাও আছে, জুম্বাগরও আছে। এইখানে কি আছে? কিছুই নেই জায়গা। এখানে মসজিদ আছে? মসজিদ নাই। গুরুস্থানও নাই, গুরুস্থান তো ওই পাশে নিয়ে মাটি দেওয়া হয়েছে। তারপর অনেক কষ্ট যাওয়া লাগে, গাং পাড়ি দিয়ে যাওয়া লাগে। অশিক্ষিত হানে ওলি হানে গাং পাড়ি দিয়ে মায় বাপে যাকবা কামাই করে সেইভাবেই তাগারে লেখাপড়া করা লাগে। কোথা যাব, নদীতে ভেঙে যায়, এনে চরে তো বসত বাড়ি করা লাগবো, থাকা লাগবো, তো এর জন্য এনে চর ছাড়া আর কি উপায় আছে। নামাজ এনে শুক্রবার নামাজ যাও, ওই নদী পাড়াও উপর যা পড়া লাগে। মসজিদ কবরস্থান বা মাদ্রাসা কিছুই নাই এখানে। তাহলে বাচ্চারা ওই যে নদী পাড়া ওই উপর যায়, এক রেখাত নামাজ বাড়িতে পড়া আর এক রেখাত নামাজ মসজিদে পড়া 70 গুণ সওয়াব বেশি হয়। মসজিদ হওয়ার দরকার, আমার তো আওকাতে কুলায় না, এর জন্যই আমার মসজিদ দিতে পারি না। বন্ধুরা আমি সিরাজগঞ্জের চৌহুলি উপজেলার পাতরাইল চরে আসছি, বিশাল চর। এই চরে স্কুল মাদ্রাসা কলেজ বা জরুরি কোনো সেবা নাই। এখানে যাদের সাথে কথা বলতেছি তারাই কিন্তু বলতেছে এখানে যদি একটা মসজিদ হইতো তাহলে ছোট ছোট বাচ্চারা এবং এই মুরব্বী মানুষগুলা নামাজ পড়তে পারতো। আমি অনেকের সাথে কথা বলছি। এখন এইখানে মসজিদ করতে গেলে হয়তো একজন ভালো মানুষ বা একজনের নাম্বার দেওয়াটা অবশ্যই জরুরি, যার কারণে এখানে রবিউল ভাই আছে। রবিউল ভাইয়ের নাম্বার এর আগে আমি একটি চরে দিয়েছিলাম, সেটা উনি দায়িত্ব মতো সেই কাজগুলা করেছে। আমি আবারও রবিউল ভাইয়ের নাম্বার দেব। আপনারা যদি এই অঞ্চলে একটি মসজিদ মাদ্রাসা বা কোনো সেবামূলক প্রতিষ্ঠানে যদি সহযোগিতা করতে চান বা একটা মসজিদ ঘর আপনারা এখানে দিতে চান তাহলে রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। রবিউল ভাইয়ের নাম্বারটি হচ্ছে 017974074
11 এই নাম্বার ফোন দিলে রবিউল ভাই ধরবে। রবিউল ভাই নৌকা চালায়, অনেক সময় দেখা গেল মিসিংয়ে হতে পারে ফোন, পুনরায় ট্রাই করলে অবশ্যই ওনাকে পেয়ে যাবেন। আর আমি চাই যে এই অঞ্চলে যদি একটা মসজিদ হয়, ছোট বড় সবাই নামাজ পড়তে পারবে। না এই জায়গায় চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। কোথায় যাইতে হয়? হ্যাঁ নাগরপুর যাওয়া লাগে। না এই জায়গায় কোনো সুবিধা নাই। কত মানুষ এনতে বাড়ি ভেঙে উপর কথা আছে যে সুবিধা নেই, আসা মশা কষ্ট, ডাক্তার মুক্তার পাওয়া কষ্ট। বন্ধুরা এই যে ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা ফাঁকা জায়গায়, ঘরটার উপরে সবুজ টিন দেওয়ার কারণে সুন্দর হয়েছে। আপনাদেরকে একটু দেখাই, এই যে এই ভাবি এই ঘরে থাকে, এই যে এখানে রান্না করে ভাবি, এটা ভাবির রান্নাঘর। এই যে এইখানে টিউবওয়েল, দেখুন ফাঁকা জায়গা, খুব সুন্দর লাগতেছে। এই যে টিউবওয়েল এইখান থেকে তারা পানি নেয়। এই যে চারিদিকে ফাঁকা, এইখানে এই ভাবি একটি ঘরে বাচ্চা নিয়ে থাকে। এখানে আবার পেঁপে গাছ দেখতে পাচ্ছি, এই যে এখানেও রান্না করে, এই যে পেঁপে গাছ। হাঁস মুরগি পালা পানি না তো, কেন? শিয়ালের লেগে পালা যায় না। খাটাস আছে, শিয়াল আছে, কুইতে ধরে। স্কুল 22 মাসে ছুটি দেয়, 22 মাসে স্কুল খুলে না তো। এছাড়া কিচ্ছুই নেই, ওই যে বাইরে রান্না করি। কোনটায়? এটার ভিতরে? ওই আপনি যেখানে রান্না করেন ওইখানে চাল নাই, ও তো ওখানে করি। কষ্টই চলে আমার সংসার। বন্ধুরা পাত্রাইল চর দিয়ে ঘুরলাম, অনেক মানুষের সাথে কথা বললাম। এইখানকার মানুষের একটি কষ্ট, সেটি হচ্ছে যে এখানে যদি একটা মসজিদ হতো তাহলে ছোট বড় সবাই নামাজ পড়তে পারতো। এখানে যারা থাকে তাদের একটি চাহিদা। যাই হোক, আমি চাবো যে আপনারা অনেক চরে অনেক মানুষদের সহযোগিতা করেন। এখানে যদি একটা মসজিদ হয় তাহলে ছোট বড় সবাই নামাজ পড়তে পারবে। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। সামনে আমাদের নৌকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নৌকায় 2 জন রাজকন্যা এসেছে। তাদের হাতে কিন্তু আমরা করচা দেখতে পাচ্ছি, এটা আমরা আঞ্চলিক ভাষায় করচা বলি। এখন আমরা ওদের কাছ থেকে খেয়ে দেখব যেগুলা অনেক মিষ্টি হয়। তোমরা তুলছো এগুলা? কোন জায়গা থেকে তুলছো? আমাকে একটা দিবা? দাও তো। সবচাইতে বেশি মিষ্টি হয় কোনটা? তোমরা তো বুঝো কোনটা মিষ্টি হবে। এইটা না? রাগ করো নাই তো? আমি খাইয়া দেখি কেমন। বিসমিল্লাহ। সেই মিষ্টি, সেই ওরা এইখানে এই যে এগুলা হয়, এগুলা তুলছে, তোলার পর ওরা নৌকা এখানে বসে আছে। পরিবেশটা অনেক সুন্দর। বিকেল, এই যে আপনাদেরকে একটু দেখাই, বিকেল হয়েছে, নিরিবিলি বাতাস আছে, বাতাসের মধ্যে হচ্ছে ওরা নৌকায় এখানে বসে আছে।